সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে জেনে নেব যে মাগুরার সেই আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে যেহেতু হামিদার স্বামী খালাস পাচ্ছে, তো হামিদার মা হামিদাকে তার স্বামীর অধীন থেকে ডিভোর্স করে নিতে চাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা একটু বিজ্ঞ আলেমের থেকে শুনে নেব যে আসলেই হামিদার ডিভোর্স নেওয়াটা কতটুকু যৌক্তিকতা থাকবে, সে বিষয়টি আমরা একটু নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা শুনলাম হামিদার মা হামিদাকে সজীবের অধীন থেকে ডিভোর্স দিবে, তো আসলে এই বিষয়টা নিয়ে ইসলাম কি বলে? কোনো মেয়ে কি নিজের পক্ষ থেকে স্বামীর অধীন থেকে ডিভোর্স নিতে পারে? এখানে আপনি যে প্রশ্নটা করেছেন যে হামিদার মা হামিদাকে ডিভোর্স করাইয়া নেবে, এখানে বিষয়টা হচ্ছে যে স্বামীর পক্ষ থেকে তালাক হয়, স্ত্রীর পক্ষ থেকে কখনোই তালাক হয় না। তবে যদি সে সংসার না করে তাহলে সে শরণাপন্ন হবে, গ্রাম্য সালিসের শরণাপন্ন হবে, অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শরণাপন্ন হয়ে নিজেকে বিবাহ বিচ্ছেদ ঘটানোর জন্য প্রস্তাব করতে পারে। এই অনুমতি ইসলামে আছে। এটা কখন হামিদার মা যদি জোর করে নিতে চায়, এটা এখন বিষয় হলো যে হামিদার মা বা তার অভিভাবক তারা যদি তাকে জোরপূর্বক ডিভোর্স করাইতে চায়, তাহলে ইসলাম শরীয়তের বিষয়টা হচ্ছে যে ওই ছেলেকে প্রস্তাব দেওয়া হবে। যদি প্রস্তাবে সে তালাক না দেয় তাহলে সেই ক্ষেত্রে গ্রাম্য সালিসের শরণাপন্ন হবে, গ্রাম্য সালিসের শরণাপন্ন হবে এবং চেয়ারম্যানের শরণাপন্ন হবে। তারা যদি ফয়সালা করে বিচ্ছেদ ঘটানোর, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। আর বিষয়টা হচ্ছে যে হামিদার মা যেহেতু ডিভোর্স চাচ্ছে, এইটার সম্পূর্ণ হামিদার উপরই নির্ভর করবে। হামিদা যদি যেহেতু সে সাবালিকা এবং প্রাপ্তবয়স্কা, সে যদি সংসার না করতে চায়, গ্রহণযোগ্য কোনো সূত্র যদি সে তুলে ধরে যে তার উপর নির্যাতন করা হয়েছে বা তার জানের নিরাপত্তা নেই, তার ছোট বোনেরও জানের নিরাপত্তা ছিল না, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেই বাড়িতে আমি আর সংসার করব না, এটা গ্রহণযোগ্য একটা মতামত, গ্রহণযোগ্য দাবি। এই আঙ্গিকে তার ফ্যামিলি সহ গার্জিয়ান সহ ডিভোর্স দাবি করাটা যুক্তিযুক্ত। এখন আমরা জানি যে সজীব এবং রাতুল এবং হামিদার শাশুড়ি এই তিনজন তো খালাস পাচ্ছে, তো এখন ওনারা যদি হামিদাকে ডিভোর্স না দেয়, সেই ক্ষেত্রে ইসলাম এখন বিষয় হচ্ছে তারা ডিভোর্সের প্রস্তাব দেওয়ার পরে যদি তারা ডিভোর্স বলতে আসলে বিষয়টা হচ্ছে যে সজীব যদি তালাক না দেয়, তার কাছে তালাক চাওয়া হয়েছে কিন্তু তালাক দিল না, এমত অবস্থায় শরণাপন্ন হবে, চেয়ারম্যানের শরণাপন্ন হবে, গ্রাম্য সালিসের শরণাপন্ন হবে। সজীব যদি তালাক না দেয় তাহলে একই কথা যে সে অর্থাৎ হামিদার পক্ষ থেকে এটা ডিভোর্স অর্থাৎ সজীব থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য তালাক চাবে। যদি সে তালাক না দেয় তাহলে ইসলাম শরীয়তে এই অনুমতি আছে যে গ্রাম্য সালিসের মাধ্যমে তাকে কি করবে, তালাক তার থেকে নিয়ে নেবে বা বিচ্ছেদ ঘটাবে। সেই ফয়সালা যদি না মানে তখন আদালতের আশ্রয় গ্রহণ করবে, আদালতের মাধ্যমে তারা এটা বিচ্ছেদ ঘটাইয়া দিবে বা বিচ্ছেদ নিতে। আমি একটা জানতে চাচ্ছি যে আদালত থেকে হিটু শেখের যে রায়টি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, এই রায়টা আসলেই কতটুকু ভালো রায় হয়েছে বা জনগণ কতটুকু কোন দিকে নিচ্ছে রায়টি, এবং আসিয়ার ফ্যামিলি এই রায়টিতে কতটুকু খুশি আছে? বিজ্ঞ আদালত যে ফয়সালা করেছেন হিটু শেখের মৃত্যুদণ্ড, তারা গ্রহণযোগ্য প্রমাণ সাপেক্ষেই বিজ্ঞ আদালত এই ফয়সালাটা দিয়েছেন। এবং যে ঘটনাটা ভাইরাল হয়েছে, সে যে অপরাধী, অসামাজিক কাজের ভিতর যে সে জড়িত, এবং শুধু তাই নয়, সে আসিয়াকে অসামাজিক কাজের মাধ্যমে তাকে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে, তাকে এক পর্যায়ে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে।
এই বিষয়কে কেন্দ্র করে কোর্ট যে বিজ্ঞ আদালত যে ফয়সালা দিয়েছে, এতে হামিদার মা, হামিদা সহ তার ফ্যামিলি এবং সারা বাংলাদেশের মানুষ, শুধু বাংলাদেশের মানুষ নয়, পুরা মুসলিম কান্ট্রিগুলো, সকলে মুসলিম কান্ট্রির সকল মানুষ এতে সন্তুষ্ট আছে। হুজুর, আরেকটা কথা, সেটা হলো এই যে হিটু শেখকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু হিটু শেখের যেই আপনার 2 ছেলে আছে, স্ত্রী আছে, তাদেরকে তো খালাস দেওয়া হয়েছে। এই খালাস নিয়ে হামিদার ফ্যামিলি এবং এলাকাবাসীর চিন্তা চেতনা কেমন, বা তাদের মন মানসিকতা এই রায়টা কতটুকু তারা গ্রহণযোগ্য করে নিয়েছে, একটু জানাবেন। এখন বিষয় হলো যে হিটু শেখের 2 পুত্র এবং তার স্ত্রী খালাসি পেয়েছে। এতে হামিদার মা বা হামিদার ফ্যামিলির অন্যান্য লোকজন এবং দেশবাসী এবং গ্রামের আশপাশের মানুষগুলো এতে অসন্তুষ্ট। এখন বিষয় হচ্ছে যে অসন্তুষ্টটা কেন? অসন্তুষ্ট এই কারণে যে তারা একই বাড়ির ফ্যামিলি, একই ফ্যামিলির মানুষ, আর তারা ওই বাড়িতে উপস্থিত থাকা সত্ত্বেও যখন এই ঘটনা ঘটছে হিটু শেখের মাধ্যমে, তখন তারা বাধা দেয় না কেন? তারা এটা আসিয়ার মায়ের কথা, তারা এটা প্রতিবাদ করে নাই। এই প্রতিবাদ না করার কারণে সকলেই মনক্ষুণ্ণ, এবং আসিয়ার মাও মনক্ষুণ্ণ যে তারাও তো শাস্তি পাওয়ার উপযুক্ত। এই দাবি যুক্তিযুক্ত হলেও এখানে একটা বিষয় হলো যে বিজ্ঞ আদালত এই যে সঠিক প্রমাণ যখন পায় নাই, তখন খালাসি অবশ্যই খালাসি দিতে পারে। এতে আমাদের বা দেশবাসী বা বাদী পক্ষের ভালো লাগুক বা না লাগুক, এতে কিছু যায় আসে না, যেহেতু বিজ্ঞ আদালত প্রমাণ ছাড়া এর কোনো ফয়সালা করতে পারে না। যেহেতু গ্রহণযোগ্য কোনো প্রমাণ পায় নাই, এজন্য শাস্তির প্রমাণ যখন পায় নাই, তখন তাদেরকে খালাসি দেওয়া হয়েছে। হিটু শেখের প্রমাণ পেয়েছে বিদেই, হিটু শেখের প্রমাণ যেহেতু পেয়েছে, এজন্য হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে। এরা গ্রহণযোগ্য এবং সকলেই, যেহেতু 2 ছেলে এবং স্ত্রীর যখন প্রমাণ পায়নি, এই কাজের সাথে জড়িত প্রমাণ পায়নি, এই জন্য তাদেরকে খালাসি দিয়েছে। এতে আমাদের অসন্তুষ্ট হওয়ার কোনো কিছু নেই। আমি একটা জিনিস জানতে চাই, এই যে হিটু শেখকে যখন এই ঘটনা ঘটলো, যখন নিয়ে যাওয়া হলো, তখন কিন্তু এলাকাবাসী হিটু শেখের ঘর বাড়ি এগুলো একদম ভাঙচুর করে দিয়েছে। এটা আসলে ইসলামের দৃষ্টিতে কতটুকু? আসলে এটা ইসলামের দৃষ্টিতে, হিটু শেখ যখন অপকর্ম করেছে বা অসামাজিক কাজ করেছে, এতে এলাকার লোকজন গিয়ে যে ঘর বাড়িটা ভেঙে করেছে, বাড়ি তছ করেছে, এটা ইসলাম শরীয়তে এটা অবৈধ। কারণ হলো, কেহ অপরাধ করলে সেই অপরাধের শাস্তি বা বিচারের জন্য শরণাপন্ন হইতে হবে বিজ্ঞ আদালতে। তারা যে ফয়সালা করে, তদন্ত করে, সেটা তাদের হাতে এই বিচারটা তুলে দেওয়া আমাদের উচিত। ঘর বাড়ি তার তছনছ করে দেওয়া, এটা ইসলাম শরীয়তে এটা সমর্থন করে না। এখানে আরেকটা বিষয়, আমরা কালকে শুনলাম যে হামিদার অর্থাৎ হিটু শেখের যেই মেয়ে আছে, হিটু শেখের মেয়ে তো সাংবাদিকের মাধ্যমে বলতেছে যে তিনি যে রায়টা পেয়েছেন, অর্থাৎ তার বাবা যে রায়টা পেয়েছে, এই রায়ে অসন্তুষ্ট, কিন্তু ওনার 2 ভাই এবং মার রায়ের সে সন্তুষ্ট, সে বলেছেন। তো এখন তার বাবার এই রায়টি নিয়ে সে বিজ্ঞ হাইকোর্টে চলে যাবেন, বড় আদালতে গিয়ে সে এটার বিষয়টা উল্লেখ করবে। এদিকে আরেকটা বিষয় তিনি বলেছেন, হিটু শেখের মেয়ে বলেছেন যে এখানে শুধু একতরফা বিচার করা হলো, যে আমার বাবাকে নির্দোষ মানুষ তাকে দোষী বানালো, হামিদাকে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। তো এখানে বিষয়টা হলো, বিজ্ঞ আদালত অবশ্যই যেটা উত্তম, যেটা ভালো, যেটা সঠিক সেটাই করেছে। এখানে হিটু শেখের মেয়ের কথায় তো আসলে আদালত চলবে না। এখানে বিজ্ঞ আদালত তদন্তের মাধ্যমে যেটা ভালো সেটাই করেছে। তো এখন এই যে তদন্তটা যে করেছে, তদন্ত অনুযায়ী তো হিটু শেখের একটা রায় দেওয়া হয়েছে, আমরা যতটুকু জানি। তো এখন হিটু শেখের মেয়ে যদি বিজ্ঞ আদালতে যায়, সেক্ষেত্রে আসলেই উনি খালাস পেতে পারেন কিনা, এটা একটু আমাদেরকে জানাবেন। বিষয় হচ্ছে, হিটু শেখের মেয়ে হিটু শেখের মৃত্যুদণ্ডের ফয়সালাতে খুশি নয়। তার 2 ভাই এবং মার ফয়সালাতে সে অত্যন্ত খুশি, সন্তুষ্ট। এখন হিটু শেখের বিচারে রায়ে খুশি নয় কেন? হিটু শেখের মেয়ে খুশি নয় এই কারণে, তার বাবা নির্দোষী, এটা তার দাবি। কিন্তু এখানে বিষয় হচ্ছে
যে বিজ্ঞ আদালত প্রমাণ সাপেক্ষেই তার মৃত্যুদণ্ড দিয়েছে। ইসলাম কি বলে যে আসলে আজকে আমাদের সমাজে এই অসামাজিক কাজগুলো ঘটার কারণটা কি, একটু আমাকে জানাবেন। এখন বিষয় হলো যে এই অসামাজিক কাজ ঘটার পিছনে কারণ হলো, একমাত্র কারণ হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এবং দ্বীনি ইলম শিক্ষা করা না করার কারণে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক না রাখার কারণে, দিনদারি শিক্ষা না দেওয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটে থাকে। এখন বিষয় হচ্ছে যে দায়িত্ব, পরিপূর্ণ দায়িত্ব ওই মেয়ের দায়িত্ব, ওই মেয়ের অভিভাবকের দায়িত্ব থাকবে যে তাকে ইলম শিক্ষা দিয়ে, দিনদারি শিক্ষা দিয়ে একটা ভালো দিনদার ছেলের সাথে তাকে বিবাহ দেওয়া, এটা অত্যন্ত জরুরি।